এরকম করে রেখে দিতাম জানো, যাতে কেউ না নিয়ে নেয়, মুঠো করে শাল পাতাতে কেটে কেটে দিত এবং আমরা বেশ মজা করে খেতাম বিকেল বেলায়। আমাদের ছোটবেলায় কি এত আইসক্রিম বাড়িতে বানালে আমরা হতাম না? এক্স্যাক্টলি। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। গরমের দিনে বাড়ি বাড়িই বলছি ভীষণ ঠান্ডা খেতে মন চায়। তা আজকে ঠাকুরকে দেওয়ার জন্য তো আমাদের সাই বাবার জন্য তো প্রত্যেক দিনই ফল আসে বাড়িতে। হ্যাঁ, মাঝে মধ্যে না থাকলে আমরা কাজু কিশমিশও দিয়ে দিই, রোজই আসে এমন কোনো কথা নেই, তবে প্রায়শই আসে, খুব কমই মিস যায় আমাদের ফলটা। তা গরমের কালে তরমুজ আর আম তো বাড়িতে আসেই, বলো, প্রত্যেকের বাড়িতে আসে, খুব ফ্রিকোয়েন্টলি আসে। হ্যাঁ, কারণ এই সময় তো খাবো, এটা তো আর সারা বছর পাবো না, তাই আমরাও খাবো, সাথে সাথে বাবার জন্য আনলে ঠাকুরকেও নিবেদন করা হবে। তাই এইরকম ফল দিয়ে আজকে একটু মালাই কুলফি বানাবো। ওই যেগুলো ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে একটা লাল কাপড় মাটির হাড়ির গায়ে দিয়ে শাল পাতাতে কেটে কেটে দিত এবং আমরা বেশ মজা করে খেতাম বিকেল বেলায়। আমার বেশি ওই কুলফি খাওয়া হতো আমার ছোট পিসির বাড়ি গেলে। আমার ছোট পিসির বাড়ি সোদপুর, তো আমার পিসি এখন আর নেই, মারা গেছেন। তো আমার পিসির বাড়িতে গেলেই আমার বোন একেবারে রেডি থাকতো, বিকালবেলা ওই মালাই কাকু যাবে, মালাই কাকু, আমরা সবাই মিলে তার শাল পাতাতে খাবো। হ্যাঁ, শাল পাতাতে কেটে কেটে দিত। তা যাই হোক, দেখো তো এই ফল তো সকলের বাড়িতেই থাকে, তাই না? কি ফল দেখি? এই যে তরমুজ, একটা আম আর একটু আঙুর। আজকে না এই তিনটে ফল দিয়ে, আর এই দেখো এই রান্না টান্না দেওয়ার জন্য বা মিষ্টি বানানোর জন্য এই ড্রাই ফ্রুটসগুলো তো ঘরে কেনা থাকে। কয়েকটা কাজবাদাম ভিজিয়ে রেখেছি, আলমন্ড ভিজিয়ে রেখেছি, আর এখানে কয়েকটা পেস্তা। তাই এই ফলগুলো দিয়ে আর এই ড্রাই ফ্রুটস দিয়ে, অবশ্যই তার সাথে আরও অন্যান্য জিনিস লাগবে, সেগুলো দিয়ে 3 কি 4টে রঙের কুলফি বানাই। কাগজের গ্লাসে করে রাখবো, করে আজকে সারা রাতটা ফ্রিজে রাখবো, আজকে ভিডিওটা শেষ করতে পারবো না, কালকে সকালে উঠে বার করে ওটাকে কেটে তখন সুন্দর করে প্রেজেন্ট করে তোমাদের দেখাবো। আজকে অর্ধেকটা হবে, বাকিটা আবার কালকে হবে, তাই না? ডিপে রাখতে হবে তো? ডিপে রাখতে হবে, হ্যাঁ। তবে ওই কোনো আইসক্রিম মোল্ড টোল্ড নেবো না, এমনি যে কাগজের চায়ের কাপ হয় বা গ্লাস হয় সেগুলোর মধ্যেই করবো। চলো তাহলে শুরু করি। এখানে 1 লিটার মতো দুধ আছে, হ্যাঁ, আর এখানে সকালবেলা একবার দুধটা জাল দিয়ে রেখেছিলাম, ওপরে যে মালাইটা পড়েছিলাম সেই মালাইটা এখানে আলাদা করা আছে। দুধটা আরেকটু কমে আসবে, হ্যাঁ, কেননা আমি এইটা একেবারে যেটা মেন বেস আইসক্রিম বলা ভুল, কুলফির, সেটা একবারেই তৈরি করছি এবং এইটার রং থাকছে সাদা। এবারে কি করব, এক একটা ফল কেটে কেটে এই সাদাটার সাথে সাথে মেশাবো এবং কিছু টুকরো রেখে দেবো। যখন পুরো মিক্সিতে ব্লেন্ড করে নেব, সেই ফলগুলো একটু ভিতরেও দিয়ে দেবো, বা ধরো অল্টারনেট করে দিলাম, তাহলে একটু দেখতে ভালো লাগলো, কিন্তু বেস হচ্ছে এই সাদাটাই থাকবে। সেইটা আগে রেডি করে নিচ্ছি। তা আমি এখানে প্রথমে একটু চিনি গুঁড়ো করে নিচ্ছি। ফ্রেশ ক্রিম চাইলেও অ্যাড করা যেতে পারে, কিন্তু সবার কাছে তো আর ফ্রেশ ক্রিম থাকে না। আমি এই চিনিটা দিচ্ছি, সাথে আমি একটু কনডেন্স মিল্ক দেবো, সেটা আমার ঘরে আছে, তাই যদি তোমাদের কাছে না থাকে তাহলে চিনিটার পরিমাণই একটু দুধ অনুযায়ী বাড়িয়ে দিও, কেননা আমি দুটো দিয়ে করব বলে তাই চিনিটা একটু কম দিয়েছি। এরপরে একটু গুঁড়ো দুধ দেবো, কনডেন্স মিল্ক দেবো, সাথে ফলের মিষ্টি, সব কিছু মিলিয়ে মিশিয়ে ঠিক হয়ে যাবে। তা কনডেন্স মিল্ক আমার কাছে বারবার বলছি আছে, তাই আমি কিন্তু ক্রিম একটা এনেও ছিলাম, কিন্তু ভাবলাম সবার কাছে তো ক্রিম থাকে না। আর সবচেয়ে বড় কথা কি বলতো, ক্রিমটাকে না খুব সুন্দর হুইপড ক্রিম তৈরি করতে হয়। তার জন্য তোমার ওই যে ইলেকট্রিকের যে ব্লেন্ডারগুলো হয়, হ্যান্ড ব্লেন্ডারগুলো, সেগুলো থাকলে ক্রিমটা খুব সুন্দর ফ্লপি তৈরি হয়। তা হাতে অত সুন্দরভাবে করা যায় না, যাবে না কেন, যায়, কিন্তু বড্ড সময় লাগে। সেই কারণে আমি ক্রিমটাকে বাদই দিয়ে দিলাম। আমার এখানেও অনেকটা চিনি হয়ে গেছে, এতটা দেবো না, আমি বেশি হয়ে যাবে, সেটা দুধের পরিমাণ অনুযায়ী দিও, হ্যাঁ। দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ, আর দেবো এলাচের গুঁড়ো।
এই মালাই দুধটার মধ্যে 2 হাতা একটু গরম দুধ মিশিয়ে নিলাম। এবারে গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ার এটার সাথে গুলে নেব। কি সুন্দর গুঁড়ো দুধের গন্ধটা বেরোচ্ছে না গো। আর ছোটবেলার কথা খালি মনে পড়ে যায়, আমুলের কৌটো থাকতো, মুঠো করে গুঁড়ো দুধ নিতাম আর হাতে চালুতে রেখে জিভ দিয়ে চেটে চেটে খাবো, বা খবরের কাগজ কেটে এক মুঠো একটু গুঁড়ো দুধ মা হাতে দিয়ে দিত, এরকম করে রেখে দিতাম জানো, যাতে কেউ না নিয়ে নেয়, মুঠো করে আমি ভাই একসাথে, বা যখন পিসিরা আসতো তাদের দাদা বোনরা একসাথে। নিয়ে নিয়েছি বড় চামচে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটা এমনি স্বাদের হবে, সে তুমি কনডেন্স মিল্ক দাও আর না দাও। কনডেন্স মিল্ক দিলে হয়তো একটু বেশি স্বাদের হবে, কিন্তু তাহলে ছাড়া এটা মন্দ হবে না, ওই জন্য আমি ক্রিমটা দিলামই না। এটা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এই পুরোটা আবার মিক্স হবে। কর্নফ্লাওয়ারটা দিলাম না, সেই জন্য এটা ঘন হয়ে যাবে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। থিকনেসটা? হ্যাঁ, এই যে থিকনেসটা এরকম আঙুল দিয়ে দেখবে, এরকম আসলেই যথেষ্ট। আচ্ছা, মানে এর মধ্যে তো ফ্রুটসগুলোও পড়বে, তখন একটু বাড়বে, ঠান্ডা হলে একটু ঘন হবে। এবারে আমি বন্ধ করে কনডেন্স মিল্কটা দিচ্ছি। আচ্ছা, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিই। এই পুরো জিনিসটা? হ্যাঁ, নাহলে মিক্সিতে দিলে না তখন সমস্যা হবে। ফ্রিজে বাটিটা রাখি, কড়াই ধরে তো ঢুকবে না। ওইটা একটু ঠান্ডা হোক, ডিপ ফ্রিজে রেখে দিলাম। এবারে সেই ফাঁকে আমি এটা করে নিই, ফলগুলো কেটে। কাটা পর্ব শেষ। হ্যাঁ, এটা মেশানোর জন্য কেটেছি, আর এইটা হচ্ছে ওই গোলাটার সাথে এক একটা রঙের গুলে নেবো একেবারে মিক্সিতে দিয়ে। এটা ওই মিক্সচারটার মধ্যে দেবো। ধরো হলুদ কালারের গোলা গুললাম, তার মধ্যে ধরো লাল তরমুজটা মেশালাম গোটা গোটা, তাহলে কি বাই কালার গুলো দেখতে ভালো লাগবে না? আশা করা যায়। হ্যাঁ, সবটাই নির্ভর করছে কালকে সকালে কেমন জমবে। তার উপর কারেন্ট যাচ্ছে না আজকে, কম বেশি। আর এইটা দেখো, সেদিন যে পটল মিষ্টি বানিয়েছিলাম না, এটা মিছরি আর ওই সবুজ ফুড কালারটা, যেটা একদম কষকষে শিরার মতো, যেটা আঙুরেরটা করবো ওর মধ্যে একটু মিশিয়ে দেবো, তাই বার করে। একদম ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বার করে নিয়েছি। এইবারে আরে এখন খাওয়া যাবে না, পরে লাভ নেই। চিনিটা গুঁড়ো করেছিলে না? হ্যাঁ, ওটা ধুইনি, চিনিটার সাথে লেগে যাক। এটা আমি দিচ্ছি গো, আমার আছে তাই, যাদের নেই তারা দিও না। ব্যাপার নেই যে দিতেই হবে। আলমন্ড দিলে একটু, তাই তো? কিছুটা এরকম দানা দানা আছে বাদাম, থাক, ওটা জমলে মুখে বললে ভালো লাগবে। সব ফল একটু একটু দিয়ে দিই। এটা সাদাটা? হ্যাঁ, ভালো লাগবে দেখতে। দাও। এই যে কাগজের গ্লাস। এইভাবে কয়লা দেবো। হ্যাঁ, একটা সেট হলো সাদাটা উইথ ফ্রুটস। এবার কি ম্যাঙ্গো? হ্যাঁ, একটা হলেই হলো। একটু কোয়ান্টিটি কম করে না, একটা গ্লাস করি, জানো? একদম। এই বড় ম্যাঙ্গো স্লাইসগুলো দিয়ে দেবে। কালারটাও মনে হয় বেশি হয়ে গেল না গো? দেখো কি হয়। এটাও বেশি হয়েছে। হ্যাঁ, এটাও বেশি হয়েছে। হ্যাঁ,
রেখে দিচ্ছ? আচ্ছা ওই ড্রাই ফ্রুটসই কুচো করে মানু উঠে পড়েছে। নেক্সট হুম তরমুজ। হ্যাঁ, এবার তরমুজ। আচ্ছা দানা ফেলে নিয়েছি, সে 2-1টা মাঝখানে যদি থাকে তবে চোখে দেখছি না। ঘুরিয়ে না, এরকম ভাবে আমি কোনোদিন আইসক্রিম বানাইনি না গো। এক রকমের ওই আর কি কুলফি বানাইনি, এক রকমের যে কোনো এক রকম বাড়িতে বানিয়েছি, কিন্তু এগুলো আচ্ছা এটা তো সব যাচ্ছে ফল। শোনো, কেটে তো রেখেছি, একটু দিয়ে দেবো। এটাতে কিন্তু তরমুজটা একদম হালকা পিঙ্ক আসছিল, একটা ফোঁটা আমি এই রেড কালার দিয়েছি, এক ফোঁটা। হ্যাঁ, তুমি তখন ছিলে না, ক্যামেরা ধরার লোক ছিল না, আমি মুখে বলে দিলাম। খুব লাল দিও না, তাহলে বাজে লাগবে দেখতে। এবার আঙুরের পালা। এবার আঙুরের পালা। ওই ফুড কালারটা না, পটল মিষ্টি। আচ্ছা এর মধ্যে মেশাবে না ওটা? মেশাবো, আঙুরটা আগে একটু ঘুরিয়ে নিই। ড্রাই ফ্রুটস, তরমুজ, ফ্রুটস, তাই তো? বেঁচে যাওয়াটা, হ্যাঁ সব দিয়ে দেবে নাকি? এটা খুব ইচ্ছা হয় অনেক, এরকম করে করো। এটা ঘোরাতে হবে না বুঝলে? না, এরকম থকথকেই থাক। মাঝে হাতে বের করি না, খেয়ে নিই আমি। এটা দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে। অ্যালুমিনিয়াম ফয়েল শেষ হয়ে গেছে জানো, এটা লাস্টের সেই রোল খুলে ওখান থেকে নিয়ে, ওই জন্য ওটা তো কুচকানো। কত কুলফি খাবে, খাও কুলফি না কুলফি। চলো আজকে তবে এতটুকু থাক, এটাকে এবার ডিপ ফ্রিজে রেখে দিই, ওভারনাইট থাকুক, কালকে সকালবেলা দেখা হচ্ছে। কটা আছে গুনে রাখো গ্লাস? 3, 3, 6, 7, 8। আরে খেলে খাবে, দুটো করে আছে তো। ঠিক আছে। ভেরি গুড মর্নিং সকলকে। আজকে কিন্তু পরের দিনের সকাল, অয়ন আজকে অফিসে যাবে। আমার অনেকটাই রান্নাবান্না শেষ, আর স্নানও করে নিয়েছি, কেননা অয়ন অফিসে চলে গেলে না স্পন্দন আমাকে ছাড়ে না, তো আমাকে মোটে স্নান টান করতে দিতে যেতে চায় না। সবটাই হয়ে গেছে, কাপগুলোও বার করেছি, দেখাই আইসক্রিমটা তোমাদের। হ্যাঁ, এটা কি? এটা সাদাটা, এটা পরেরটা যেটা সব দিয়ে করা, বেঁচে যাওয়াটা। এটা লাল তরমুজ, ম্যাঙ্গো ফ্লেভার। এটা মনে হয় কোনোভাবে এটা থেকে এয়ার ঢুকে গেছে, এরকম হয়েছে। এটা সবুজটা, এইটা একটু ফুড কালার দিলে ভালো হতো, সবুজটা বোঝা যাচ্ছে না। হাত দিয়ে এরকম করে ডলে দাও তো, চাপে আলগা হয়ে যাবে। একটা একটা করে কাটি। হ্যাঁ, সাদা দিয়ে শুরু হোক। সব আইসক্রিম তো কেটে ফেলবো, খাওয়া তো যাবে না গো, একটু শক্ত চাকু লাগবে। আরে লাভলি, বাহ বাহ, দিল খুশ হয়ে গেছে, দিল খুশ হয়ে গেছে। পরিকল্পনা করে আমরা ফলগুলো দিয়েছিলাম, সেগুলো সুন্দর ওই টুটি ফুটি কেক যেগুলো হয় না, সেরকম লাগছে বেশ। আমি কি সাজাবো? এবারে তুলে নিতে হবে। হ্যাঁ তুলে দাও। আজকে কিন্তু অত ধৈর্য ধরে সাজাতে পারবো না, গলে যাবে। আজ মিউজিক দিয়ে সাজানো দেখানো যাবে না। আমি রাখছি এরকম। হ্যাঁ রাখো, পরে ঠিক করে দেবো। এরা বোঝা যাচ্ছে না, মানে এক কালার গুলো বোঝা যাবে না, না সাদাটাই বোঝা যাবে। সাবধানে।
সবুজ তো ধরা যায় না। কি করবে? এ পাঁচ দিয়ে দিয়ে দাও। ঠিক আছে, দেখো বাহ, রংটা বেশ ভালো লাগছে। বন্ধন ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, যাই হয়, আমাদের ছোটবেলায় কি এত আইসক্রিম বাড়িতে বানালে আমরা হতাম না? এক্স্যাক্টলি। যে কোনো একটা বাড়িতে ফল থাকলে সেটা দিয়েই বানিও, ভালো লাগবে। আর ধরো ভিতরে যদি কিছু নাও থাকে, এটা যদি প্লেনও থাকে, মিষ্টি টিষ্টি ঠিক হয়, খেতে কিন্তু খারাপ লাগবে না না না। আজকে এটা তুমি খেয়ে বলো, রেডিও আছো? আমি আইসক্রিম খেতে পারবো না এত কুসুম ঠান্ডা। অনেকগুলো রেডি। অফিস যাবো না? হ্যাঁ, কোনটা নেবো? যেটা তোমার ইচ্ছে খাও। ম্যাঙ্গোটা দিয়ে খাই। হ্যাঁ ভাই, দারুণ দারুণ। কোনটা বেশি ভালো হয়েছে সবগুলো খেয়ে ঠিকঠাক করে বলো। ম্যাঙ্গোটা তো খেলাম, ফ্রুটসটা মুখে পড়ছে তো আরো ভালো লাগছে। পড়েছে ফ্রুটস মুখে? আমি কিন্তু অয়নের মতো ভালো ভিডিও করতে পারি না, কোন রকম আর কি জোড়া দাপি দিয়ে করছি। এটা ওটাতে ভালো হয়েছে। এই রে, এক্সিলেন্ট। সবচেয়ে ভালো কোনটা? সবগুলোই না, সবগুলোর ফ্লেভারে বেশ ভালো হয়েছে। তাও বলো না সবচেয়ে কোন? সাদাটা। সাদাটা? তাহলে ওই জোড়া তাপ্পি দেওয়া সাদাটা আরো ভালো হবে, যেটা কাটিং আরো বেশি ঘন আছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি আজকে ভিডিও শেষ করো। আমি শেষ করবো? আরেকবার খেয়ে এই রে, আমিও বলবো অবশ্যই বানাতে পারবো, মানে বেশ ভালো। আর যেরকম বললো, প্রত্যেকবার এত ফ্লেভারে বানানো দরকার নেই, অল্টার করে বানানো। আমের সময় আম, যেই সময় যে ফল আছে, খেতে ভালো। আমার অফিস আছে, বেশি কথা বলতে পারবো না। ভালো লাগলে লাইক করে দেবে। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। শোনো না, আরেকটা কথা, কি? ওই তোমরা না ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স কিংবা ধরো একটুখানি রোজ ওয়াটার, এগুলো কিন্তু ব্যবহার করতে পারো, ভালো লাগবে। আমাদেরটা একদম ফ্লেভার ছাড়া তো, ওগুলো দিলে ভালো লাগবে। ঠিক আছে, চলো টাটা। হ্যাঁ, পরের দিন দেখা হবে। হ্যাঁ হ্যাঁ।